সমুদ্র মানে কি শুধু ঢেউ আর ঠান্ডা হাওয়া, নাকি এর পিছনে লুকিয়ে আছে অজানা কিছু গল্প? চট্টগ্রামের বুকে এমন একটা জায়গা আছে যেখানে আকাশ, সমুদ্র আর মানুষের ভিড় সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। কিন্তু প্রশ্নটা হলো, এই জায়গাটা কি সত্যি এতটাই সুন্দর, নাকি শুধু নামেই জনপ্রিয়? এই প্রশ্নগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু একটা ভ্রমণ না, এটা চট্টগ্রামের অনুভূতি। চলুন, লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমি কাউসার। ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, প্রথম পর্বে আপনারা দেখছেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের ব্লগ। আর এখন মাজারের শান্তি বুকে নিয়ে আমরা রওনা দিচ্ছি একেবারে ভিন্ন এক ভাইবে। আমাদের নতুন গন্তব্য চট্টগ্রাম ফতেঙ্গা সি বিচ। মাজার জিয়ারত শেষ করে সরাসরি একটা গাড়িতে উঠে পড়লাম 2 নাম্বার গেট যাওয়ার জন্য। সময় নষ্ট না করে খুব অল্প সময়ে আমরা চলে এলাম 2 নাম্বার গেটে। এখান থেকে আবার আরেকটা গাড়ি নিতে হবে, যেটা দিয়ে সরাসরি পৌঁছানো যায় ফতেঙ্গা সি বিচ। গাড়িতে উঠছি, কিন্তু ভাই লাইফ সব সময় স্মুথ চলে না। দেখতেছেন আমাদের গাড়ি চলে এসেছে ইফিজার জ্যামে। আর কি করার, যাত্রা যখন শুরু করছি অপেক্ষাটাও মেনে নিতে হয়। কিছুক্ষণ পর জ্যাম ক্লিয়ার হলো আর আমরা ফতেঙ্গার কাছাকাছি নেমে পড়লাম। এখান থেকে গাড়ি আর যায় না, কিন্তু চিন্তার কিছু নেই। হালকা হাঁটা আর সামনে স্বপ্ন। এই যে দেখতেছেন ফতেঙ্গা সি বিচের সাইনবোর্ড। এখনো গন্তব্যে আসিনি, আর একটু হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্য ফতেঙ্গা সি বিচ। সাগরের ফাড়ে আসার সাথে সাথে বিশ্বাস করেন 1 মিনিটে সব ক্লান্তি উদাও। এমন এক শান্তি যেটা ক্যামেরায় ধরা দিবে না, শুধু মনেই ধরা দেয়। বিচে ঢুকার আগেই মনে হচ্ছিল এই জায়গাটার আসল সৌন্দর্য এখনো বাকি, কারণ ফতেঙ্গার প্রান্ত বিচেই। কিন্তু তার আগেই আমরা একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। সাগরের ফাড়ে না, সোজা সাগরের মাঝখানে। আর ভাই, এটা আমার জন্য ডাবল স্পেশাল, কারণ এই প্রথমবারের মতো আমি সাগরের মাঝখানে যাচ্ছি। কেমন খুশি লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। তো চলুন আমাদের সাথে থাকুন, এই আনন্দটা আপনারাও উপভোগ করুন। সাগরের মাঝখানে যেতে যেতে অনেক আনন্দ করছি। আর গাইস, এখানে এসে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে। আমাদের নৌকার মাঝিটা কিন্তু সত্যিই অনেক ভালো মানুষ। দেখেন, নামাজের সময় হতেই কোনো দেরি না করে সরাসরি নামাজ পড়ে ফেলতেছেন। আর সেটা কোথায় তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা একটু নাস্তা করার জন্য বসলাম। আর জায়গাটা এমন যেখানে বসার সাথে সাথেই মাথার সব শব্দ চুপ হয়ে যায়। আমাদের সামনে বিশাল সাগর, আর আমরা বসে আছি বিচের ছাতার নিচে। এইটা থেকে বেশি শান্তি আর কোথায় হতে পারে বলুন তো? কক্সবাজারের মতো বিশাল না ঠিকই, কিন্তু বিশ্বাস করেন ফিলের দিক থেকে ফতেঙ্গা একদম কম না। নাস্তা শেষ করে আমরা একটু বিচে ঘোরাঘুরি করছিলাম। এত দূর এসে শুধু আমি দেখলে তো হবে না, আপনারাও আমাদের সাথে ফতেঙ্গা সি বিচটা ঘুরে দেখুন। এই জায়গায় এসে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করছি, কারণ কিছু দৃশ্য শুধু ভিডিওতে না, ছবিতেই কথা বলে। চলুন এই সুন্দর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি। সবকিছু শেষ করে আমরা ধীরে ধীরে বিচ থেকে উঠে পড়লাম। আর এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই। সি বিচে ঢোকার আগেই একটা হোটেল রয়েছে, যেটা আগে ছিল না, এখন নতুন হয়েছে। এই হোটেলে কাপেলদের জন্য রয়েছে রুম, দাম মাত্র 1000 টাকা। আর পরিবার নিয়ে আসলেও থাকতে পারবেন, যেখানে রুমের ভাড়া 2000 থেকে 5000 পর্যন্ত। আপনারা চাইলে এখানে এসে সরাসরি রুম বুক করতে পারবেন। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে আমাদের পরের গন্তব্যে রওনা হওয়ার। আমাদের পরের গন্তব্য ফৌজদারহাট ডিসি পার্ক। গাইস, তৃতীয় পর্বটা এটা থেকেও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা মিস করলে কিন্তু চলবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ।